প্রায়ই দেখি যে মানে ছাত্র সমাজ, বিশেষ করে 18 বছরের উপরে যারা 18 থেকে 25 বছরের মধ্যে যে ছেলেগুলি, ওদের মাইন্ড ওয়াশে আকুর হয়ে পরিণত হয়েছে বিজেপি পার্টির দিনগুলি। ওদের শিক্ষা দেওয়া উচিত। এগুলির ভিতরে শিক্ষা কি দেবে? রাষ্ট্র সম্বন্ধে। আর ওরা শিক্ষা কি দিচ্ছে? হিন্দু মুসলমান। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা এআই নিয়ে বিশ্লেষণ করুক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশ্লেষণ করুক, আমরা চাই কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে বিশ্লেষণ করুক, আমরা চাই সফটওয়্যার নিয়ে বিশ্লেষণ করুক। কিন্তু আমরা কি দেখছি? এই সমাজকে, যুব সমাজটাকে একটা খারাপ দিকে পরিচালিত করছে বিজেপি দল। হিন্দু মুসলমান, আমাদের ভারত যখন স্বাধীন হয়েছিল, কি আমাদের হিন্দুরাই করেছি? এই দেশটা যখন স্বাধীন হয়েছিল, হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত চেষ্টায় আমরা ইংরেজদেরকে ঠেকাতে পেরেছি। আর আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যখন একত্রে এক সূত্রে বেঁধে যখন আগে যাবো, তখন আমার দেশ অগ্রগতি লাভ পাবে। তাই বন্ধুগণ, আগামী কিছুদিন আজকে দেখে মানুষ প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলে কি হয়? দেশ তকমা পাচ্ছে। প্রতিবাদ আজকে আগে দেখতাম, আগে চায়ের স্টলে মানুষ সকাল বা বিকালে নিজেদের মধ্যে হয়েছে কিনা, এই প্রতিশ্রুতিগুলো পূরণ হয়েছে কিনা। হ্যাঁ, বিজেপি বলে অমৃতকাল চলছে। হ্যাঁ, অমৃতকাল চলছে মানি, এবং অমৃতকাল চলছে কিছু নেতা মন্ত্রীদের ভাইদের জন্য, কিছু চুনুপুটের নেতাদের জন্য। আর সবাই যদি বলে অমৃতকাল, আমি বলি এটা মৃতকাল। এই সময় আজকে দেখা গেছে কি, এই ভারতবর্ষটা মৃতকাল। এই জন্য বলছি, যেখানে আজকে আমাদের সংবিধানের উপর আঘাত আনছে এই বিজেপি আরএসএস। আমাদের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা সুরুচি বলতে বলেছে। এটা আপনারা জানেন, সবাই দেখেছেন। আজকে আমরা জাতীয় কংগ্রেস এর তীব্র ধিক্কার জানাই। শুরু করি আবার আমাদের ত্রিপুরার কথা নিয়ে। আমি বেশি দূরে যাই না। কথা ছিল কি, চাকরি দেবে। আজকে চাকরি তো দেয়নি। বিগত 7 বছর যদি 50,000 করে চাকরি দিত, তো কত 7 বছর কত হতো? 3.5 লাখ। কিছু কেউ দিতে পারেনি। শুধু কি করেছে? বেকারদের নিয়ে রাজনীতি করেছে, বেকারদের লাইন লম্বা করেছে, বাস আর কিছু করেনি। উন্নতিকর কাজ করেছে, উন্নতি করেছে নেতা মন্ত্রীদের ভাই। আপনারা জানেন, ত্রিপুরা সরকারের একজন মন্ত্রী আছে সুধাংশু দাস। সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস। সুধাংশু দাসের একটা ইন্টারভিউতে দেখেছি, উনি বলেছেন যে 2021-এ, ওটা 21-এর ইন্টারভিউ ছিল, কি ছিল ওটা ইন্টারভিউটার মধ্যে, যে আমরা, এটা সুধাংশু দাসের কথা, যে আমাদের একটা বিপিএল কার্ড, মানে উনি বিপিএল কার্ডের মধ্যে ভুক্ত ছিল। উনার ভাইয়ের নামও ছিল, 4 জন পরিবারের সদস্য ছিল ওটার মধ্যে। আজকে কি দেখা গেছে? এই সুধাংশু দাসের ভাই আজকের দিনে ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় করদাতা হিসাবে পুরস্কৃত মুখ্যমন্ত্রীর হাতে। তো আমি বলতে চাই যে উন্নতিকার হয়েছে। আজকে প্রশ্ন আপনাদের কাছে রাখি, যে 4 বছরে এমন কি আলাদিনের চিরাগ পেয়েছে সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস, যিনি ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। আর আমাদের বেকারদের কি জুটলো? বেকারদের জুটলো নিজের পাশের বাড়ির কাছের বন্ধুর কাছে শত্রুতা, বাইক বাহিনীর তকমা। তাই আমি এই পথসভা থেকে আবেদন করবো যুব সমাজকে, হে বন্ধু, তোমাদেরকে ইউজ এন্ড থ্রো করে রাখবে। তোমরা আসছো, তোমরা গলত বিষয় চলছো। আজকে আমাদের 1988 থেকে 1993 সাল আমাদের কংগ্রেস টিওজিএস এর জোট সরকার। এটা আমার তথ্য না, সরকারি তথ্য। 37,500 চাকরি দিয়েছে কংগ্রেস সরকার। এটাই ছিল কংগ্রেস। আমরা বেকার সমস্যার সমাধান করেছি না, আমরা কোনো সময় লাইন লম্বা করেছি।
আজকে ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা এটা নেশা। আজকে ত্রিপুরার যুবকেরা নেশার মায়া চলে ওরা আচ্ছন্ন হয়ে গেছে। কে বাঁচাবে ওদের? কেন আসছে? আগে তো ছিল না তো নেশা। আর ওদেরকে কি করবে? আসল মুদ্রা থেকে ভটকিয়ে রাখবে, ধর্ম নিয়ে রাজনীতি করে যারা। আজকে আমি দেখেছি যে আজকে ছাত্র যাদের বয়স 15 থেকে 25, ওদের মধ্যে একটা মেন্টালিটি, একটা সোচ এসে গেছে যা ভয়ঙ্কর হবে আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের দেশের জন্য। আমরা কি জানি ভারতবর্ষের স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, এটা সবাই জানে। আমি যে কোনো মানুষকে যদি বলি ভারত কবে স্বাধীন হয়েছে, চোখ বন্ধ করে বলে দেবে যে 1947 সালে 15 আগস্ট। কিন্তু এই বিজেপি এর আরএসএস এর যে প্রধান মোহন ভাগবত, উনি কি বলে যে ভারত নাকি স্বাধীনতা পেয়েছে রাম মন্দির যেদিন প্রতিষ্ঠিত হয়েছে। এটা কি ভাবা যায়? কারণ আপনারা জানেন একটা পোশাক এপিট উপিট হলো বিজেপি আরএসএস। বিজেপি কোন সময় এটা প্রতিবাদ করেছে? আমরা কি শিক্ষা দিতে যাচ্ছি? আমাদের প্রজন্ম কি শিক্ষা নেবে? আমরা কি আমাদের প্রজন্মকে আমাদের যে ইতিহাসকে বদলিয়ে দিতে যাচ্ছি? এর প্রতিবাদ কে করবে? আমি কিছুদিনে আমরা পুরো ত্রিপুরার অনেক জায়গায় গেছি, আমাদের ত্রিপুরায় অনেক জায়গায় গেছি, এই উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলি আজকের দিনও এত ব্যাকওয়ার্ড হয়ে আছে। পানীয় জলের সংকট নেই, বিদ্যুৎ না, রাস্তাঘাট, এগুলি নিয়ে কেউ রাজনীতি করবে না। রাজনীতি করবে শুধু হিন্দু মুসলমান বর্ণ ধর্ম বর্ণ নিয়ে। তাদের কাছে কোনো মুদ্রা নেই। মানুষকে এগুলি দিয়ে মানুষকে ওইগুলির মধ্যে রেখে দেবে, আর আসল মুদ্রা থেকে মানুষকে সরিয়ে রাখবে। এটাই যে রাজনীতি চলছে আজকে।